আল্লাহ ময়ূর পাখিরে পবিত্র রাখছে। সবচাইতে পাখি পরিন্দার মধ্যে পবিত্র একটা পাখি হইল ময়ূর পাখি। অন্যান্য কোনো পাখির ডানা রাখা যায় না, কিন্তু ময়ূর পাখির আল্লাহ এত সম্মান দান করছে, যার কারণে ভাগ পবিত্র পাখি আল্লাহকে পবিত্র পাখির ডানা কোরআনের মধ্যে রাখা যায় আছে, আর কোনো পরিন্দার কোনো ডানা রাখা যায় নাই। এর জন্য ময়ূর পাখির ডানা তা আমরাও ছোটোবেলা কোরআন শরীফ রাখছি, এখন রাখুন না চাই রাখুন জানি ময়ূর পাখির ডানা গড় রইলে বালা। এটা একটা আমি বাংলা বই পাইছি, কোন কাজে কি হয় মানুষ কেন গরিব হয়, তা আছে না বালাওয়ালা পণ্ডিত হলে লগন ওখানের মধ্যে কোন কাজ বালা কর কিতা করলে মানুষের বালা হয় আর কোন জিনিসে গরিব হয়। ইটা ওখানে দেখছি ও বই ওখানে লেখা দেখলাম, বহুত জ্ঞানী এক ব্যক্তি লেখছেন ময়ূর পাখির ডানা গড় রাখলে ফায়দা আছে। আমরা এমনি মূর্খে ভালিলে বাজারে বিক্রি করতে সময় লেজ একটা রাখি না রে চিড়িয়া হয় একবারে বীজ ছাড়িবার খাবনা লেজ দিয়ে বীজ খাড়া করিয়া হয় মুরগার ছুটকি রাখো লম্বা লেজ রাখো ডানার থাকি চিড়িয়া চালক আতিয়া তৈন রাখো না দি। কিন্তু এগুর কথা অবশ্য বেশ পাইছি হয়েছে না কিতাব, কিন্তু গুর বই মোটামুটি পাইছি ময়ূর পাখির ডানা ইগু নাই, যেগু আমরা রাখলে ফায়দা ইগু কিন্তু আমরা নাই, এমনি বেজান রাখি। আর আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কোরআন আল কারীম তিলাওয়াত করতে গিয়া আপনি উচ্চ সুরে পুরুষেরা কোরআন শরীফ তিলাওয়াত করেন, মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করকা, পুরুষেরা জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত করকা। দুইটা ইবাদতে মানুষের বড় হাট বালা হয়, তাজা হয়। এক নম্বর হইল গিয়া কোরআন শরীফ যদি জুড়ে তিলাওয়াত করেন, আর দুই নম্বরে আল্লাহর জিকির করেন, এর হাট বড় মজবুত হয়। কোরআন শরীফ যেমন বাংলাদেশে বহুত অতি শিক্ষিত একজন জ্ঞানী আলিম আসলা, যার নাম হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব, ইন্তেকাল তাই হয়ে গেছেন। অতি শিক্ষিত একজন মানুষ, বিচারপতি আসলা, চিফ জাস্টিস আসলা, তাই গেছেন মালয়েশিয়ার হার্ট চেক আপর লাগিয়া। মালয়েশিয়ার যে ডাক্তারের কাছে গিয়ে তাই যখন ডাক্তার লইলা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আসলো মুসলমান, তাই পরিচয় পাইছেন না। এই ডাক্তার সাহেব পরিচয় দিয়া কইল, মৌলানা সাহেব হার্টের চিকিৎসার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু হার্ট ভালো হওয়ার জন্য মহা ঔষধ আছে জানেন নানি? বলে হকাছেন কোন ঔষধ? বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন নানি? বলে তিলাওয়াত করি। বলে নিয়মিতভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের হার্ট কোনো দিন মরে না, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। হে মৌলানা সাহেব, মানুষে যদি তার জীবনে নিয়মিতভাবে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে হার্ট ভালো হয়, আর দ্বিতীয় নম্বর যদি আল্লাহর জিকির যদি করতে পারে, যে কোনো এক টাইমে সামান্য যদি কলবর দিকে ধ্যান করিয়া বান্দা যদি জিকির করে, তাহলে এই মানুষের হার্ট কোনোদিন নষ্ট হয় না। এর লাগি হার্টের মহা ঔষধ হইল আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত আল্লাহর জিকির, যার জন্য এই দুইটা ইবাদত যদি করি আমরার জীবনে হার্ট বালা থাকব। জিকির যে কোনো এক টাইমে অবসর, রাত বেশি গভীর রাত করলে বালা। কোরআন শরীফ সকালে তিলাওয়াত করা উত্তম, যে কোনো টাইমে করক্কা, মাগরিব বাদে করক্কা, রাত করক্কা, সব থেকে বেশি উত্তম হইল বালা কোন সময়? সকালবেলা। কোরআন শরীফ উঁচা জায়গার মধ্যে রাখিয়া কিবলার দিকে বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইতা, যেমন ধূপকাঠি জ্বালানো, এটা মুসলমানের জন্য এটা উপদেশ। আমরা মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠি মানে আগরবাতি জ্বালাই না, দুনাও আমরা বিশেষ করিয়া জ্বালাই না। আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষের দুনা জ্বালাইতো। হিন্দুরা দুনা জ্বালান প্রতিদিন সন্ধ্যার বেলা, যার জন্য হিন্দু মানুষের বাড়ির মধ্যে তেমন জিন্নাত নাই। হিন্দু মানুষের জিন্নাতে আক্রমণ করে না, খুব কম। আমরার মুসলমান নারীদের বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করে, ছেলেদের করে, যার জন্য মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানো হয় না। দুনা কিন্তু জ্বালানি বড় ফায়দাজনক। এর লাগি প্রত্যেক দিন সন্ধ্যার বেলা যদি পারো সামান্য দুনা জ্বালক, জিন্নাত রাসর বাড়ির থেকে সরি যায়। যদি বুঝনি বাড়ির মধ্যে জিন্নাতে সেরা বেড়া করের মেসা বকলে কইসন, বাড়ির মধ্যে বিভিন্ন দুইশে ভাই দিছে, দুনা যদি নিয়মিতভাবে জ্বালান তাহলে জিন্নাতর অনেক আসরাত কাটি যায়। দুই নম্বর ধূপকাঠি, যেটা সুগন্ধি আল্লাহ রসুলে পছন্দ করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে ধূপকাঠি জ্বালান, নতুবা আপনি আতর ব্যবহার করুন। কিন্তু মহিলারা এই ধরনের সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে না, এটা নিষিদ্ধ।
ইসলামে নিষিদ্ধ করছে মহিলা হলে কোন জিনিস ব্যবহার করতা যেটার থাকি মহিলাদের সামনে সৌন্দর্য বাসে, বিভিন্ন পাউডার মাখুকা ক্রিম মাখুকা, মহিলা হলে এই ধরনের জিনিস ব্যবহার করতা যেটা মহিলার সৌন্দর্য বাসে যায়। পুরুষের জন্য এটা কিন্তু না যায়। পুরুষও যদি কোন বেশ করি সোনো পাউডার ও তার লাগায় সুন্দর এটা তার লাগে যাইজ না, তাই এই ধরনের রঙ্গিত এটা না। পুরুষে আতর মাখিতা খুশবুদার জিনিস ব্যবহার করতাম, মহিলার জন্য খুশবুদার জিনিস না যেটা মাখিলে সুন্দর বাসে। পুরুষে যেটা বিশেষ করে ব্যবহার করার পরে খুশবু থাকে, এর লাগে আতর বলতে খুশবু মাখয়া থাকছে জ্ঞান নবীর আর একটা সুন্নত। যার জন্য আল্লাহর বন্দেগান দুফকাঠি আমরা অনেক অলি আল্লাহর মাজারের মধ্যে যাই, মনে করি অলি আল্লাহর মাজারও দুফকাঠি যত বেশি জ্বালাই তত ফায়দা। খেও আছে এক বুন্দা নিয়ে দৌড়াইয়া জ্বালাইয়া ইলা শুন দি, খেও আসো 2 পকেট লইয়া গেছো ফন্ড 30 এক লগে দৌড়াই দিছো। ও খালি জ্বলে বুঝা যা যত বেশ দৌড়াইবা জলদি মনে আর্জেন্ট রেজাল্ট হয়ে যেত মনে হয়, বুঝা গেছেন। আপনার একু জ্বালাইলে যথেষ্ট সময় হইব জ্বালাইবা, কারেন্ট আছে লাইট আছে, ইনু বেহুদা মোমবাতি আউরি জ্বালাইয়া ইসরাফ খরচ করার প্রয়োজন নাই। মোমবাতি আলোকিত করা অলি আল্লাহ রজা বলিয়া প্রমাণিত হওয়া, ইনু কারেন্ট নাই, ইনু কারেন্ট আছে আর দরকার নাই, আর কারেন্ট নাই ইনু অলির রজা বলে প্রমাণ গতিকে ইনু মোমবাতি জ্বালানি হইতো জায়জ। আমরা যেসা সাধারণ মানুষ বললে আমরার খবরের উপরে মোমবাতি জ্বালানি নিষিদ্ধ, একমাত্র অলি আল্লাহ লাগে অলি বলিয়া প্রমাণ। এরার হলো চেরাগ জ্বলতো, বাতি জ্বলিত, ও চেরাগ থেকে এই যে বাতি জ্বলিত সুগন্ধ জাতীয় জিনিস খুশবুদার জিনিস ব্যবহার করতা, যাই যাচ্ছে গিয়ে পড়াশোনা করতা। ইনু যদি মোমবাতি লাইন ধরে লাগান, যদি অমুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা আছে বিভিন্ন পূজার সময় বাতি জ্বালান যারা লাইন ধরি, ইলা আপনি জ্বালাইলে ইসরাফ করছো, এটা আমরার লাগি বৈধ নয়, নিষেধ করতা, এটা বন্ধ করতা, এটা কমাইতা। আমরা আর মুসলমানের বিয়াতে এখন বমও আই গেছি, আইসি না হয়ে যায়। মুসলমানের বিবাহের মধ্যে বম ফাটানো কোনো অবস্থায় জায়েজ নেই। আমার একজনের জানা মতো নবীজির জমানায় বিবাহ হয়েছে, কোনো বম মানে বিভিন্ন বাজনা বিলকুল আসলো না। ইসলামের মধ্যে একমাত্র বাজনা খালি মকলে হইতে পারবা এক বাজনা জায়েজ। একটা ডফকি আছে দেখছেন, এক সাইডে পর্দা এক সাইড কুড়াইটার নাম দফ, দফ বাজানো জায়েজ আছে। আর কোনো বাজনা জায়েজ না, ছটকা বাজানি জায়েজ না, দুতারা বেলাইতা বাজানি জায়েজ না, হারমোনি বাজানি জায়েজ নাই, আমরার ঘন্টি বাজানি জায়েজ নাই। এর জন্য ইসলাম কোনো বাজনা নিষেধ করা হয়ে গেছে জায়েজ না, একমাত্র দফ বাজানো জায়েজ আছে। কোনো মানুষের যদি এশকে আল্লাহ হইয়া এশকে রসুল হইয়া নবীজির জীবনে তুলিয়া ধরে আল্লাহর যদি এশকে কোনো যদি মারিফতে কোনো বয়াতে যদি গায়, এই সময় সে যদি এশকার মহব্বতে যদি গায় যদি মানুষে দেখাইবার লাগি নাই, তখন তার বয়াতির লগে যদি মিলাইয়া দফ বাজায় তার লাগি জায়েজ আছে, নতুবা না। বাজারত তো বাউলে বাজাই না, মানুষ জমাইবার লাগে না, হিনু তো বাউলে তো মানুষ জমাইবার লাগিয়া এর লাগে আমরা এলা মানুষ দেখাইবার লাগে না, এসকে যদি বাজায় বাজাও, নতুবা না। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগে গরুর মধ্যে ধূপকাঠি জ্বালাক এটা দায়ম করার চেষ্টা করেন, নতুবা দুনা জ্বালাইবার জন্য দায়ম করক। মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করক, আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে তিলাওয়াতের অভাব। আজ তাকে 20 বছর আগে শোনা গেল ফজরের পরে মানুষে কি করতা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত হইত। এখন বিলকুল মুসলমানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভাব, মুসলমানের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। এর জন্য মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, বরকত নাই, রুজি রোজগার হড্ডা ধরা দেন না, বিপদ আপদ দূর হয় না, জিন্নাতর আক্রমণ থাকি বাঁচতে পারেন না। আল্লাহর কালাম সন্তানটা মসজিদে দিয়ে শিখাইছন, আপনার ছেলেরে মেয়েরে শিখাইছন, আপনার জিন্দগিতে আপনার ছেলেরে আদেশ করক্কা স্কুলের বই বাইর করার আগে সামান্য সময় মা গো বাবারে কোরআন শরীফ তিলাওয়াত করো যায়। এইভাবে একটা সন্তানটা যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করেন, সন্তানে তার জীবনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করার আদত হয়ে যাইব, আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত চলব। এর লাগে বিশেষ করিয়া মা বোনদের কোরআন শরীফ তিলাওয়াতের একটা আদেশ করবা। সময় দেখবা খালি খাস খাম দিয়ে মা বোনদের সময়টা নষ্ট না করিয়া একটা সময় মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করবা। সময় দেখবা গর্ভধারিণী মহিলাকে যখন পেটে সন্তান ধারণ করেন,
এই সময় মহিলাদের জন্য খুব বেশি উত্তম হইয়া থাকছে যে কোরআন শরীফ বেশি করিয়া যদি মহিলা তিলাওয়াত করেন, কারণ পেটে সন্তান থাকা অবস্থা স্বামীর জন্য নিষিদ্ধ হইল। কোনো স্বামী হলে গড় স্ত্রীর এই সময় গালিগালাজ করতা না, অশ্লীল ভাষাটা প্রয়োগ করতা না, কারণ পেটে যে সন্তান আছে সন্তানের খানের মধ্যে গিয়া সেই আওয়াজটা পৌঁছে যায়। এর জন্য মা যখন গর্ভধারণ করেন এই সময় মহিলা বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের আওয়াজ বাচ্চার খানের মধ্যে গিয়া পৌঁছিব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হওয়ার পরে সন্তানে আল্লাহর কালাম কোরআন শরীফ তার জীবনে সে পড়িতে পারব। এর জন্য বিশেষ করিয়া সন্তানরে মা বাবা আদব শিক্ষা, কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা, কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত জারি করক্কা। তিলাওয়াতের অভাবের কারণে আমরা মুসলমানে এই পরিমাণ ফিসে সরছি, কোরআনরে আমরা ফিসে সরাইছি। কোরআন এমনি আখতে একদিন মেসা বহল দাওয়াত দিয়ে খতম করাই দিয়ার, কিন্তু কোরআন শরীফের আমরা তিলাওয়াতর দায় নাই। সেই কোরআন কবার কুলা মাত্র, কবারটা যে সময় খুলবা খুলা মাত্র পাইবা কোরআনের আরম্ভ নিতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যে সময় পাইবা, আউযু বিল্লাহ তো নাই, আউযু বিল্লাহ কোরআনের মধ্যবর্তী এক জায়গা আছে, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বিশেষ করিয়া কোরআন তুমি তেন পড়িতে চাইবা, আল্লাহ কইতরা তুমি তেন মরদুদ রাজিম শয়তান তাকে আমার কাছে তুমি তেন পানা যাও। বালা কাম করতে সময় শয়তানে বাধা দে, এর জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়িয়া তুমি তেন কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো, শয়তান তাকে বাঁচবাই। রাজিম শয়তান যেটা আমরা চিরশত্রু দুশ্মন, বালা কাম কোরআন শরীফ তিলাওয়াত করতে বাধা দিব, নমাজ পড়তে বাধা দিব, কোনো বালা খামর দিকে যাইতে বাধা দিব, এটাই লগা রাজিম শয়তান, আমরা দুশ্মন। এর জন্য রাজিমটা কি বাসার লাগিয়া আল্লাহ কইছেন আউযু বিল্লাহ পড়ো। তাফসীর ইবনে কাসির আনছেন আবু সাঈদ ইবনে মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কইতরা তোমার যদি কোনো সময় গুসা উঠি যায় তুমি তান বেশি করিয়া আউযু বিল্লাহ পড়ে। গুসা উঠে নানি মাঝে মাঝে, ইনু যত আছে খেওর কইতাম পারব না আমার গুসা নাই, ইলা হইতাম পারুন দেখেও জিরা গুসা সারার আছে, খম আর বেশ হই না নিয়ানোর গুসা বেশ না, হ গুসা বেশ ওটা হই না, খেওরের গুসার অংশ বেশ আর খেওরের গুসা কম। কোনো মানুষ আছে গুসা করেন না, ঠান্ডা মানুষ উঠি গেলে না মানি যায় না, আবার বুঝাইছেন। অনেকদিন আমি মোবাইলে দেখলাম, নেটও দেখলাম, সোশ্যাল মিডিয়াত সে ছাড়িয়া দিছে, এক কুকুরের গুসা উঠছে আর এক কুকুর ডে যেমনে খামর মারিয়া ধরছে, এগুরে ছাড়ে না। ই যে খামর মারছে এগুরে বড় বড় লাকড়ি দিয়ে বাড়িয়াইতরা কিন্তু ছাড়ে না, লাত্তাইতরা ছাড়ে না, ফানি দিতরা ছাড়ে না, বাড়িয়াইতে ছাড়ে না। যেমনে তার কিতা গুসা উঠছে আর এক কুকুরের ও জায়গা বেরিয়া খামর মারিয়া ধরছে, গলার ভিতরে হলকম বেরিয়া ধরছে, কিন্তু এই কুকুর ডে বিলকুল সে ছাড়ে না। এতে বোঝা গেল হাইওয়ানের মধ্যে কতটুক গুসা আছে। গুসা করা হারাম, গুসা উঠিব কম বেশ কন্ট্রোলে থাকতে, কারণ গুসা করার পরে মানুষের তালাক হজান গিয়া, গুসা করার পরে স্ত্রীরে মারি দিন, গুসা করার অধিক করার পরে কন্ট্রোলে না থাকলে আত্মহত্যা মানুষে করিলায়, গুসা অধিক করার পরে মানুষে গুনার কাম করিলায়। এর জন্য বিশেষ করে গুসা করার পরে মানুষে হত্যা পর্যন্ত করিলায়, যার জন্য আল্লাহর বন্দেগান গুসা উঠি গেলে কিতাব লেখা দেখলাম আউযু বিল্লাহ বেশি করিয়া তুমি তান ফড়িও। আর ইগু যদি ফড়তে পারো না দৌড়াইয়া ফানির মধ্যে গিয়া পড়ি যাই, গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া। এখন শীতর দিন ফানি যেতাম পারবো না আমরা, জি না, রাত কিমান গুসা উঠি গেল ফানি যাইবা নকইবা হুজুরে এমন এক ওয়াজ শিখাইয়া দিল। হ্যাঁ এবার আমি কিমান কইলাম, আরেকজনে কইবা, আরেকজনে ওয়াজ শুনিয়া কইলা গুসা করলে ফানিত গেলে গুসা কমে, তেইন ফানিত যাইতা না এনোর এক কলস ডালিত তা বেথা আঠস বেটা আরো জ্বলিয়া উঠিব, জ্বলিয়া উঠি না বইচায়। গুসা করলে কথা তুমি ফানিত যাইও, ফানি সানিও বা উজু করলিও দেখবা গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া। এর লাগে বিশেষ করিয়া গুসা প্রত্যেকের উঠে, যার জন্য গুসা ঠান্ডার লাগে আউযু বিল্লাহ। কোনো সময় মা বই নকলেও গুসা করেন, বেশি কেউ সাতাইন কষ্ট দিলে কোনো সময় গুসা করি বাচ্চাইন তোরও মারি দিন, মারেন দিন না পঞ্চায়েত। আপনার ছেলেরে বাবায় কো মায় কো সন্তান ছোটো থাকতে আপনি কন্ট্রোলে আনতে গিয়ে তার শাস্তি আপনি দিতে পারবেন। ছোটো থাকতে সন্তান ছোটো রয়েছে, 3-4 বছর বয়স হয়েছে, সন্তানের মুখের ভাষা আপনার জীবনে আপনি পরিবর্তন করতে সন্তানে মাতিতে সময় যদি ভুল করে আর অশ্লীল ভাষাটা যদি প্রয়োগ করে, সন্তানটা বারিক সিংলা লাগায়, বারিক সিংলা দিয়ে বাড়ি মারয়, মানুষে গালি গালাজ করে বাড়ি মারয়,
অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে তারে বাড়ি মারন। কারণ ছোটো থাকতে যদি মা বাবা সন্তান রে বাড়ি মারন না, ভয় দেখাইন না, ডর দেখাইন না, এই সন্তান বড় হওয়ার পরে তার ভিতরে মা বাবার কোনো ভয় থাকে না। সন্তানে খাওয়া শিখছে নি, তা মায়ে শিখাইতে, এটা মার করণীয়। মায়ে ঘরের মধ্যে লক্ষ্য করতে, খেয়াল করতে, আমার সন্তান যেটা আছে, সন্তানে খাইতে সময় খিলা খাইতো সুন্দর করে ভাত মাখিয়ে খাওয়ার জন্য চেষ্টা করাইতা। সন্তান খাইতে সময় যদি খানি ফালায়, সন্তানকে দমক দিতা, আউরি খানি ফালাইলে খানির মধ্যে আল্লাহ বরকত তুলিলায়। মা বোনগুলা যদি সবজি আউরি ফালায়, আউরি যদি ভাত ফালাইন, বাচ্চারা যদি ফালান জুতা ভাত দিয়ে যদি খায়নি, ঘরের মধ্যে গরিবিয়াই যাইব বাবা। গরিবিয়া দেখা দিলাইবার কারণে খানি খাইতে সময়, রিজেক খাইতে সময় জুতা ভাত দেখাও খাইবা না, আদবার সহিত খাইবা, হাঁটি হাঁটি খাইবা না। যদি ইলাকেও খাওয়ার যদি আদত করিলেন হাঁটি হাঁটি খান জুতা ভাত দিয়ে খায়, আউরি যদি খানি ফালান রিজেকর মধ্যে বরকত উঠি যায়। ইলা একদিন হইব রিজেকর লাগে খান্দিবা আর উপবাস থাকবা, খান্দিবা আর উপবাস থাকবা। এর জন্য বিশেষ করে ইটার প্রতি খেয়াল করতাম। মা বোন হলে গড়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করতে, এটা মা জননীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব, গার্জেন্টর দায়িত্ব। থাকছে গিয়া স্বামী বাড়িটারি পর্দা দিতা। বাড়ি যদি কোনো কুলা বাস বেশি থাকে, বাড়ি আউটা নাই বা গাছ গাছালি কম, স্বামীর দায়িত্ব হইল মহিলাদের পর্দার ভিতরে রাখতা। মহিলাগুলোরে পর্দার ভিতরে রাখতে গিয়া বাড়ির বাউন্ডারি দিতা পারছুন না, বাগুলা দিবা বাসর বেড়া বা রাংদি বেড়া দিদা, একটা আউটা দিয়া মা বোনগুলোরে ভিতরে রাখার চেষ্টা করদা। এটার দায়িত্ব প্রত্যেক স্বামী হল। নতুবা কিয়ামতের দিন মহিলাগুলোরে আল্লাহ আটকাইতো না, আটকাইব গার্জেন্টগুলোরে। যদি মহিলারে যদি আল্লাহ প্রশ্ন করার পরে উত্তর দিলেন বলে আমার স্বামীও তো কোনোদিন আমার পর্দার ভিতরে রাখছেন না, আমার পর্দার ভিতরে থাকার আদেশ করছেন না, আমারে ময়দান ছাড়িয়া দিলাইছন, বাড়ির মধ্যে কোনো সিস্টেম রাখছেন না, মানুষেরা দেখছন আমিও গুনাহগার হয়েছি, তখন গার্জেন টকল দায়ী হয়ে যাবার কারণে বিশেষ করিয়া বাড়িটারে যতটুক আওয়ার দেওয়ার লাগে, পর্দা দেওয়ার লাগি, আবরু রাখার লাগে দায়িত্ব হইল গে স্বামী হকলর। আর ঘর স্ত্রী হকলর দায়িত্ব হইল বাড়িটার সুন্দর করিয়া রাখা। সংসার সুখের হয় রমণীর গুণে, কন্যা নেই, সংসার সুখের হয় রমণীর গুণে। ঘর স্ত্রী যদি, মহিলা যদি আদব আখলাক যদি সুন্দর হয়, মহিলা গড়টারে যদি পবিত্রময় করিয়া রাখয়, স্বামীর যদি সেবা যত্ন যদি করয়, তাহলে অবশ্যই এক স্ত্রীর কারণে স্বামীর উন্নত হয়। আর স্ত্রী যদি আউরি চলয়, স্ত্রী যদি আউরি খানি ফালায়, পাক পবিত্রতা অর্জন করেন না, বিলকুল ইসলামের হুকুম বিধানগুলা তাই মানেন না, তা স্বামীর উন্নত হয় না। আর স্বামী করা স্ত্রীরা যদি জীবনে সুখে রাখতে পারেন, তাহলে স্ত্রীর সুখে রাখার কারণে স্ত্রীর দোয়ার বরকতে স্বামীরও রুজি রোজগার বাড়ে। স্বামী যদি অনাসত্য জুলুম অত্যাচার যদি করিয়া থাকেন, ঘর স্ত্রী কোনোদিন অন্তর দিয়ে দিল দিয়ে স্বামীর জন্য দোয়া করতে নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান স্বামীও ঘর স্ত্রী যেই না স্ত্রীরা তান স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া যাইতা, গোলাম বান্দি হিসাবে তেন ব্যবহার করতে না। আমরা দেশ কিছু কিছু মানছে নিজের স্ত্রীরে পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া বান্দি হিসাবে, গোলাম হিসাবে ব্যবহার করডা, যা তা ব্যবহার মায়ের জুলুম সিতম। স্ত্রীর দায়িত্ব কতটুক এটা হয়তো জানা নাই, বা একজন স্ত্রীর সঙ্গে ব্যবহারটুকু কি লইতো এগুলা তান ফড়িয়া দেখা, ফড়া জানান জ্ঞান আছে, তান শিক্ষা অর্জন করছেন। ফাতিমার জিন্দগি চাকবা, আল্লাহ রসুলের আয়েশার লাগে কিলা জীবনী জিন্দগি কাটাইছেন, আয়েশার জীবনী ফড়কবা, খাদিজার জীবনী ফড়কবা, গড় স্ত্রীরে নিয়া দেখবা, তাই অবশ্যই ফড়িবা, ফড়িয়া বুঝবা যে নবীজি কিলা স্ত্রী সকলের নিয়ে জীবন কাটাইছে। মহিলা বুঝবা স্বামীর লাগে কিলা জীবন কাটানি, অটোমেটিক একটা জ্ঞান হয়ে যাব, বুঝা যাইব, বুঝতে পারবা। এর লাগে ইটার প্রতি আমরা খেয়াল করতাম। যার জন্য আল্লাহর বান্দেগান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির দৈনন্দিন জীবনের মধ্যে কিলা জীবনটা কাটিয়া গেল, কতটুক নবীর প্রতি মায়া আসলো খাদিজার, আল্লাহর রসুলের কতটুক মায়া আসলো খাদিজার লাগে, আমি পরবর্তীতে আলোচনাত আপনাদের সম্মুখে আনিয়ার। এর লাগে বিশেষ করিয়া মা বোন হলে ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করে রাখার দায়িত্ব ইয়াদ আছে গিয়া। ঘর যদি পরিষ্কার থাকে না, ঘর যদি এলোমেলো থাকে, তা ঘরের মধ্যে আল্লাহর ফরিস্ত হল যাই না। আসুন না কিছু মা বোন হল ঘর গেলে দেখবা আল্লাহ খুব সুন্দর করে রাখা সাজাইয়া ওলা রান্না, আলনাত কাপড় রাখা, জুতাও এক বাইরে রাখা,
বিছনা গড় সুন্দর মতো রাখছ, গড়টারে লেফিয়া রাখছ, ঝাড়ু দিয়া রাখছ, ওটা একটা নিয়ম নীতি দেখলে বোঝা যায় গড়ের মেয়েটার ব্যবহার বালা, মেয়েটা পাক পবিত্র, মেয়েটায় কাপড় চোপড় সুন্দর করে গুছাইয়া রাখছ। নিশ্চয় বাড়ির গড় গেলেও বুঝা যাইব এই গড়ের মেয়েরা, গড়ের খাস করেন মেয়েটা বহুত ভালো। আর যে গড় যাওয়ার পরে যদি দেখা যায় আন্দু থুপ মারিয়া কাপড় থোয়াল না, হবায় দিয়ে গাইড দেওয়া, হবায় দুই গাইড ফেলায়, জানিয়া রাখবা এই গড়ের মেয়ে ই ব্যাপারে তেমন পারদর্শী নাই, খেয়ালি নাই, এই গড়টাও এলোমেলো। আর গড় এলোমেলো হয় কিছু গার্জেনটগুলোর দুর্বলতার কারণে, গার্জেনটাও কিছু সাহায্য করতাম। এর জন্য বিশেষ করে সূরা ফাতিহার আগে আছে আউযু বিল্লাহ, পরে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আরতাউ। আল্লাহর রাসূল ফরমায় হর খাবো বিসমিল্লাহ কইয়া আরম্ভ করিও, যে কোনো জিনিস মানে খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইয়া যদি কেউ খায় না, কোনো বালা খাম আরম্ভ করতে যদি বিসমিল্লাহ হয় না, এই খামটা বেবরকতি হয়ে যায়, আইবদার হয়ে যায়। যেলে একটা গরুর লেজ না থাকলে আইবদার হয়ে যায়, কুকুরের লেজ না থাকলে আইবদার হয়ে যায়, এলা খামটা আবার কি হয়ে যায় বলে আইবদার হয়ে যায় গিয়া, খামটা আইবদার হয়ে যায়। যার জন্য এটার প্রতি খেয়াল করতাম, যে কোনো জিনিস খাইতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। দেখো নবীজির কাছে একদিন জিন্নাতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আপনার আর আপনার লগরেরা খাইয়া প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলাই, ইটা আমরার খাদ্য। বলে কিতা? বলে 1 নম্বর হাড্ডি, 2 নম্বর শুকনা গোবর, 3 নম্বর আংরা। এটা আমরা খাইনি বলছেন? জি না। ব্যবহার করিনি প্রস্রাব করিয়া? জি না। এক সময় আসলো হাড্ডি, শুকনা গোবর, আংরা দিয়া ডেলা ব্যবহার করতে। নবীজি তখন কইলেন, বাজিন্নাত কোসাইন, তোমরা খাদ্য ঠিক আছে, আমি আজকে নিষিদ্ধ করে দিলাই, মই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার করতা না, খসাইন তোমরা খই খানি পাও। ও সময় জিন্নাতে উঠিয়া কইল, আমরা জিন্নাত অগলোর শয়তান অগলোর খানির অভাব হয় না, যে মানুষে খাইতে সময় আনা বিসমিল্লাহ খাইব, তার খানির মধ্যে আমরা শরিক হই যাই। এর লাগি দেখুন জানি যারা বিসমিল্লাহ হই না, প্রায় বড় বড় 1 গামলা ভাত খাইলাই, মাঝে মাঝে আসুন নিলা, তে কম খানি হয় না। হলো বিসমিল্লাহ নাই, হো লগে হবু শরিক হয়, বড় হবু শয়তান হবু। এর লাগি বিশেষ করিয়া আনা বিসমিল্লাহ খাইলে হবু শরিক হয়ে যায়। বিসমিল্লাহ হইয়া খাইলে কিছু কম খানি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেট মরি যায়। শুকনা হাড্ডি, শুকনা গোবর আর শুকনা হাড্ডি, বাড়ির শিরনি করছুন, বিভিন্ন জন্তুর হাড্ডি ফেলাইবা, কয়েকদিন পরে দেখবা হাড্ডি গাড়ি চল নাই, তা হয়ে গেল, তা জিন্নাতে নিয়া খাইলাই। দেখছো না বাড়িতে হাড্ডি আর বাদের রইল। কুকুরে খাইলে আমরা খাই না, কুকুরে তো সব হাড্ডি খায় না, নগদ দিয়ে খাইতে পারে, বাকি এলে আর খায় না, সুন্দর এলে বেশ খায় না, তা সব খায় জিন্নাত থাকলে। আংরা ফালাইয়া দেখুন জানি কয়েকদিন পরে দেখবা আংরা তো শিয়ালেও খায় না, কুকুরেও খায় না, আংরা না খাই হয়ে যায় বলে জিন্নাতে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা কত গোবর আর গোবর, শুকানির ঘরে গোবরের যে ছাড় যেটা সেটা পাওয়া যায় না, এটা জিন্নাতে খাইলাই, এগুলা তার হইয়া থাকছে গিয়া খাদ্য। এর জন্য আল্লাহর বান্দেগান বিসমিল্লাহ পড়ার পরে ফাইলা সূরা ফাতিহা। আল্লাহর রাসূল ফরমায়, ওয়াকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন। আল্লাহর রাসূল ফরমায় সূরা ফাতিহা হইয়া থাকছে গে হর বেমারের শিফা। এর লাগি সূরা ফাতিহা হইল গে প্রত্যেক বেমারের শিফা। যার কারণে আপনার বড় বেমার হইছে খবর না, নবীজি ফরমাইন তুমি তান সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাও। ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে আল্লাহ বেমার শিফা দেন। বুখারী শরীফে একটা হাদিস জিলদে সানির মধ্যে আনছন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, সাফে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, ফু দেওয়ার কারণে সাফে কাটা রোগীর বেমার কমে গেছে, মানে বিষ পানি হয়ে গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। এর কারণে খেয়রের বড় বেমার হয়েছে কমেন না, পেটর বিভিন্ন রোগ আছে বলা, মেসাবর কাছে গিয়া আপনি জাফরান খালি দিয়া সূরা ফাতিহা একবার 7 সালাম আছে কুরআন শরীফ, 7 সালাম, 7 সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আরো 3টা রয়েছে, 3টা আবার স্মরণ থেকে গেছে গিয়া। এই যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আর একটা,
এই যে সালাম আছে 7টা সালাম আর সূরা ফাতিহা একবার সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে খিয়া আপনি যে কোনো বড় ধরনের রোগীরে খাওয়া আল্লাহ সূরা ফাতিহার বদৌলতে কোরআনের ইজ্জতে আল্লাহ অসংখ্য বেমারি ওগুলোর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহা হলো সব বেমারের শিফা। সূরা ফাতিহার পরের সূরা হলো সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সূরা যেটা আছে বহুত লম্বা সূরা, এই সূরা নবী যে ফরমাইতরা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় ঘর জিন্নাত রয় না, জিন্নাত বাগিয়া যায় গিয়া। ও বাগার কথা কিতাবও আছে, হাদিসও আছে যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাত বাগে। এতে বোঝা যায় ঘর জিন্নাত ঢুকি যায়, ঢুকি না না যায় ঢুকি ঘর হইতে পারেন বলে না না 32 বান্দর ভিতরে কিচ্ছু হয় না, জি না জিন্নাত ঢুকতে পারে। শয়তান তো আছে সব সময় লাগে, নিজের ব্লাডের লগে মিলি যায়। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান হইতা মানুষের দমে দমে রগে রগে চলতে পারে, অতটুকু ক্যাপাসিটি। আর তারা একই জিন্নাত আর শয়তানও একই বংশ। ও জিন্নাত গড় ঢুকতে পারে আপনার লগে, বিভিন্ন কুমন্ত্রণা জিন্নাতে দিয়া নষ্ট করে। শয়তান তো আছে আমরা দুশ্মন, জিন্নাতে বিভিন্ন লাগার লগে লগে মানুষের ক্ষতি করে। এর জন্য বিশেষ করিয়া জিন্নাত কোনো গড় ঢুকি গেলে গড় সাতাইলে প্রমাণ হইল সালফুন বা একটা সরাত দিয়া কি তাকে বালি দিয়ে ইটা মারছি, তাও মাঝে মাঝে কোনো বাড়ি। এটা একটা প্রমাণ হইল জিন্নাত উপরে দিয়ে যাওয়া আসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা, যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই খুব বেশি মেকুরে মায়া করতাম, মেকুরে খুব বেশি আদর করতাম। তার নাম আল্লাহর রাসূলে রাখি দিছেন আবু হুরায়রা। মেকুরের বাপ কই আল্লাহর রাসূলে একটা লকব দিলাইলাম, তার নাম তখন সারা জানেন আবু হুরায়রা। তাই মেকুরে বেশি মায়া করতা হিসাবে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। সে কইস নবীজিয়ে কইস। এর লাগি রসুলের সাহাবি কি করছেন, মেকুরডে মায়া করছেন। আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম, যার জন্য মেকুরে মায়া করা একটা সাহাবাই কেরাম হলে জেলা করছেন, আমরা করতাম, নবীজে করছেন, আমরা করতাম। আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত পালাই দিন। মেকুরের বদুয়া লাগবো, গালি লাগবো, জানিয়া রাখবা মেকুরে বেশি ছাতার বড় হয়ে গেছে গিয়া। এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়তে অসুবিধা নাই, কিন্তু ছোট থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ভালাইতরায়। মেকুরের বদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব। ছোট ছোট বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন খান্দেন, তাহলে আপনার মেকুরের বাচ্চা ভালাইলে মেকুরের মা খান দিব নানি কোন যায়। এক বাচ্চা মরলে, ছোট বাচ্চা মরলে মা কতদিন কান্দন, বাপ কান্দন বেউস হয়ে যায়, মা বেউস হয়ে যান কয়দিন খানিবনি নাই। আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি খান্দিব নাই কসায়, ই খবরও নাই। ইগু বুঝিন মেকুর, ইগু বিলাই, হ্যাঁ ও ইগুরে ভালাইতরা, ইগুর কিনা মা নাই। বাদাত তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি বাদাত তাকে ফাঁকি কতটুক ছটফট করে, কতটুক খান্দে আর উড়ে। ফাঁকির ভাষা বুঝি আর না, ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারি আর না। তবে দেখবা বাদাত তাকি ফাঁকি আনতে সময় ফাঁকি কতটুক ছটফট করে। ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদুয়া আপনার উপরে একদিন লাগবো। কিতাববদ্ধ বদুয়া আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই। এর লাগি মেকুর রেখে জুড়ে মারিও না, মেকুরের বদুয়া লাগবো যতটুক পারো। মেকুরে বেশি ক্ষতি করলে তার একটু সরাইবার চেষ্টা করো। মেকুরটা বড় হয়ে গেছে। আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝুন মেকুরে খালি সুঙ্গা দিয়া বাড়িয়ায়, এখন সুঙ্গা উঙ্গা নাই কই আর শুনছি ওলা খালি সুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দে। ইগে মাছ খাইলে বুঝি ইগে তো খাইব হইল করবে, একটু ডাকিয়া রাখো না, একটু হিসাবে রাখো না, একটু দমক বারিক সিংলা রাখো না। সবেও মায়ের ডরায়, মায়ের দুনিয়ার সবে ডরায়, আত্মীয় মায়ের ডরায়, ডরায় না কইতে বাঘেও ডরায়, মানুষে ডরায়, মানুষের মায়ের ডরায় বলে জি না। পুলিশের খবর পাইলে কিতা বুঝো, কেস মখতসর কেস যদি হয় দেখবা দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে, মেম্বারে ফোন করে থানা আটকাইয়া রাখরা জিবি বাজার, কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে।
সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন ডান্ডা দেখো মায়ের দেখো সবাই ডরায় আর মেকুরে না কুকুরে বাঘেও ডরায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবীর মেকুরে মায়া করার কারণে আমার নবী লকব দিছেন বলে কিতাব বলে আবু হুরায়রা মেকুরের বাবের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা মেকুরডে যদি মায়া করন খাওয়াইবা মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন আমরা মসজিদের ইমাম সাহেব হলে খুতবা পড়ই খুতবাত থাকে না নি আসহাবি কান নুজুম পাইছুন নি শুনছুন নি আপনারা প্রত্যেক শুক্রবারে শোনা যায় আসহাবি কান নুজুম নবীজি কইছেন সাহাবায়ে কেরাম হল সম্পর্কে আল্লাহর রাসূলে কিতা করলা সাহাবায়ে কেরাম হলরে সার্টিফিকেট দিছেন আমরা নবীজি কইছেন আসহাবি কান নুজুম আমার সাহাবী হল আকাশের তারকার মতো কোন সময় বাপর যদি ফুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে বাপে কইবা আমারে ফুয়ারে বা চান্দল লাগান জীবনে চান্দল লাগান হইতো হইব নি ফুয়া জি না চান্দল লাগান ফুয়া কোনোদিন বানাইতে পারতা না কইত্রা আরে এর লাগে কইন কেনে বলে আমার ফুয়াটা বালা আমার ফুয়াটার আইব কম আমার ফুয়াটা বড় বালা ও কারণে বাপে কইছেন আমার ফুয়াটা চান্দল লাগান কইন ইলা মানছে কইন নাই মুরব্বী সাহেব কয় ওলা নবীজি কইছেন আমার সাহাবী হলো ইলা গিয়া আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাই আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও তখন তুমি তাই এই সাহাবীর অনুকরণ করলে নাজাত পাইলি বা হেদায়েত প্রাপ্ত হইবা নাজাত পাইলি বা এর লাগে এক সাহাবীর জীবনী করিয়া যদি জীবন পরিবর্তন করতাম পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইতাম পারি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলর মধ্যে সবচাইতে বড় নিদন সবচাইতে বড় রাসূলুল্লাহর সাহাবী হলর মধ্যে আদর্শ সুন্দর আসলো ব্যবহার সুন্দর আসলো সাহাবীদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময় একটু খেয়াল করো কাম সাহাবী হলর কয়েকটা গুণ আসলো এক নম্বর হইল গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে এক নম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো দুই নম্বরে সাহাবায়ে কেরাম হলর মন বড় সুন্দর আসলো তিন নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা বড় রাসূলের প্রতি ছিল চার নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা দ্বীনে ইসলামের প্রতি বড় মাইল আসলো মন বড় ফ্রেশ আসলো পরিষ্কার আসলো নবীজির প্রতি মহব্বত দ্বীন ইসলামের প্রতি মহব্বত আসলো আর তাদের চরিত্র আখলাক বড় ভালো আসলো সাহাবায়ে কেরাম হলর কয়টা হইলাম ৬০টা এর লাগি নবীজি কইছেন সাহাবায়ে কেরাম হলর পয়লা নম্বর হইল গিয়া তান্তানত আদর্শ বড় বালা দুই নম্বর দিল বড় নরম আসলো দিল নরম আসলো হযরত উসমানে খবর দেখিয়েল চকুর হানি ছাড়তা হাইরা উসমান দে প্রশ্ন করাইল উসমান তুমি কবরস্থান দেখার পরে এত বেশি খান্দতার কারণটা কিতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন কবরস্থান দেখার পরে ও কারণে উসমান এখন বাইরে আমি ও কারণে খান্দি কবর দেখার পরে এই কবরের আগর খবর এইভাবে কত মানুষ কবরবাসী আছেন হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা আমি হইলে একদিন উসমান কবরের গাড়ার মধ্যে যাইমো কত হাজার বছর আমি উসমান থাকা লাগবো কইতাম বাড়ি আর নাম হাসাও তো না কোনতে আপনার দাদা মারা গেছেন মা মারা গেছেন কিবা তো বাপ মারা গেছেন কেউ গুড়িয়ে আইসেন নি সারাও খবর আমরা হলে একদিন খবর যাইমুন না আমিও মরমু একদিন আপনিও মরবা সব কবরবাসী হইমু কবরবাসী হলে কতদিন টাকা লাগবো কত হাজার বছর কিবা তো কত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায় সীমা নাই কোন তার একটা ঠিকানা নাই এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় খান্দিতা সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন 4 জন সাহাবীরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে একজন হইলা হযরতে আলী অপরজন হইলা হযরতে আবু বকর তারপরে হযরতে ওমর তারপর হইলা গিয়া হযরতে উসমান এই 4 জন ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করছেন আর আমার নবীও বড় এই 4 জন সাহাবীর কথা বারবার উত্থাপন করছেন এর লাগে 4 জন সাহাবীর জীবনী একসঙ্গে একটা বই বাইর হইছে আনিয়া ফলকা জিন্দেগি আপনার পরিবর্তন হইব নতুবা আলগা আলগা 4 সাহাবীর জীবনী ভাইবার 4 সাহাবীর
একটা জীবনী আমি একদিন বদরপুর দেখছি মকম্মল চাইরখান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া ওখান লক্ষা না বেশ না 250 টাকা হইব আমি দেখছি ওলা 200 কত টাকা লাগা আনিয়া ফড়কা ফড়িয়া দেখক যেন হাই রে হাই সাহাবি হলে কিতা না করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রাসূলে একজন সাহাবীরে নিয়ে একদিন একটু ফুর্তি করলা আনন্দ করলাম যে সাহাবীর নাম হইল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ সাহাবীর বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে পরের দিন সাহাবী হলে দেখলা তো রং রং সারাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা মন্দি ফিন্দা যাইজ না পুরুষে আমরা লাগাইতাম না আব্দুর রহমান ইবনে আওফর হাত মন্দি লাগাইল আপনি জিজ্ঞাসা করক নবীজি জিজ্ঞাসা করলা ও আউফ তোমার হাত মেহেন্দি কি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাত থেকে আমার হাত লাগছে আমি মন্দি লাগাইছি না হকা সুবহানাল্লাহ ওকে ওকে কোন বলে আব্দুর রহমান ইবনে আওফে চূড়া লাগাইছে আমরা লাগাই দিই চূড়া বুঝাইছে ওটার ভিত্তিক করিয়া কোন মন্দি লাগাও কিন্তু পুরুষের লাগি মন্দি জায়েজ নাই নিষেধ হারাম এখন বলে খানিয়াং বলে চূড়া দেওয়া মানে বুঝাইছেন ইলাও দলিল নাই এটা বানাউটি মাছ বুঝাইছেন বর্তমানে আরেকটা বানাউটি মশলা আরম্ভ হয়েছে আমরা দেশ এটা কিছু বেটিয়ারা মশলা মনে হয় আমার মনে হয় কোনো বাচ্চা মরি গেলে বুঝিন মায়া বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ইয়া আল্লাহ ইটা রোজা যদি হইতো আসর আর মাগরিবর বাট্টি রোজা হুকুম আমি প্রত্যেক দিনে ঘুরা গেলাম পারবো না কোনছে আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা খেয়ে কইলে রোজা কারে কয় রোজার লাগি সাহরি রোজার লাগিল সূর্য উঠার আগে খানি বন্ধ সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার মাঝখানো খাওয়া পিয়া জিমা সারা বন্ধ আসর আর মাগরিবর মাঝখানো খানি খালি নাই ওই বুঝিনে রোজা আউরি মুসলিগো শান্তি বার করছে এটা হইল অমুসলমান বিধর্মী যারা আছে তারা এইভাবে বিভিন্ন অনাহার থাকে বিভিন্ন সময়ে এটা কিছু অনাহার থাকেন তারা কথা আমরা দেখা দেখি আরম্ভ করছি এটা আল্লাহকে বাঁচতে ইটা গজব জ্বর চড়াই না জানি বিশ্বাস করেন না জানি ওইটা একগুড়া মশলা দিলেন চূড়া খানি আঙ্গুরে লাগাই দিই কোনো অসুবিধা না লাগাও শুনি ও যেইন হইবা এইন গুণাগার হইবা যাইজ না হ্যাঁ আমরার দেশে এখন রেওয়াজ হয় রেওয়াজ মরি গেছে মানুন্য একজরা চিন না হইলে ও রেওয়াজও গিয়া কেউ কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না তো বাউ এত সাজাইল না তবে হুকুম নাই এখান আবার হইয়ার হুকুম নাই যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাত লাগাইবার চেষ্টা করতাম আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খুব বেশি মেকুররে মায়া করতাম মেকুররে খুব বেশি আদর করতাম তার নাম আল্লাহর রাসূলে রাখি দিছেন আবু হুরায়রা মেকুরের বাপ কই আল্লাহর রাসূলে একটা লকব দিলাইলাম তার নাম তখন সারা জানেন আবু হুরায়রা তাই মেকুররে বেশি মায়া করতা হিসাবে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা সে কইছ নবীজিয়ে কইছ এর লাগি রাসূলের সাহাবী কি করছেন মেকুররে মায়া করছেন আল্লাহর রাসূলে মেকুররে খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবায়ে কেরাম হলে জেলা করছেন আমরা করতাম নবীজি করছেন আমরা করতাম আমরা দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত পালাই দিন মেকুরের বদদুয়া লাগবো গালি লাগবো জানিয়া রাখবা মেকুরে বেশি সাতার বড় হয়ে গেছে গিয়া এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়তে অসুবিধা নাই কিন্তু ছোট থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ভালাইতরায় মেকুরের বদদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব ছোট ছোট বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন খান্দেন তাহলে আপনার মেকুরের বাচ্চা ভালাইলে মেকুরের মা খান দিব নানি কোন যান এক বাচ্চা মরলে ছোট বাচ্চা মরলে মা কতদিন কান্দন বাপ কান্দন বেউস হয়ে যায় মা বেউস হয়ে যান কয়দিন খানিবনি নাই আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি খান্দিব নাই কষায় ই খবরও নাই ইগু বুঝিন মেকুর ইগু বিলাই হ্যাঁ ও ইগুরে ভালাইতরা ইগুর কিনা মা নাই নি বাদাত তাকি একদিন ফাকির বাচ্চা আনিয়া দেখুন জানি ফাকির বাচ্চা আনিয়া দেখুন জানি বাদাত তাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে কতটুক খান দেয়ার উড়ে ফাকির ভাষা বুঝিয়ার না ফাকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না তবে দেখবা বাদাত তাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদদুয়া আপনার উপরে একদিন লাগবো
কিতাব বদ্ধ আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই। এর লাগি মেকুর রেখাও জুড়ে মারিও না। মেকুরের বদ্ধ লাগবো যতটুক পারো, মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো। মেকুরটা বড় হয়ে গেছে। আমরার দেশ কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝুন মেকুরে খালি সুঙ্গা দিয়া বাড়িয়া, এখন সুঙ্গা নাই কই আর শুনছি ওলা খালি সুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দে। ইগে মাছ খাইলে বুঝি ইগে তো খাইব হইল করবে, একটু ডাকিয়া রাখো না, একটু হিসাবে রাখো না, একটু দমক বারিক সিংলা রাখো না। সবেও মায়ের ডরায়, মায়ের দুনিয়ার সবে ডরায়, আত্মীয় মায়ের ডরায় না কইতে, বাঘেও ডরায়, মানুষে ডরায়, মানুষের মায়ের ডরায় বলে জি না। পুলিশের খবর পাইলে কিতা বুঝো ফুলি কেসে মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে, মেম্বারে ফোন করে থানা আঠাইয়া রাখরা জিবি বাজার, কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে। সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন, ডান্ডা দেখো মায়ের দেখো সবে ডরায়, কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবী মেকুরে মায়া করার কারণে আমার নবী লকব দিছেন বলে কিতাব বলে আবু হুরায়রা মেকুরের বাবের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা। মেকুরটা যদি মায়া করো না খাওয়াইবা, মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন। মেকুরে খাইয়ালে অত দোয়া করে, এর লাগি মেকুর ফালিছ সুন্দর লাগি ভালো মানে যাতে বদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা, যাতে বদুয়া লাগতো না। এটাও আমি কিতাব থাকি আর হাদিস থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একজন মহিলা আসলা বড় আমলি বড় ইবাদতকারী মহিলা, তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য, মেকুরে কিন্তু শিকার করে না। দরজার মুঠিত বান্ধিয়া রাখছন, ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন, বাইরে গিয়া এক লাত মারন। কোন সময় মেকুরডে খাইতে দেন না, না খাওয়াইয়া মেকুরটা মারছন। হাদিস শরীফ আইছে, মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে লাগছন। এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দির আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, জাহান্নামে দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে। কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবীজি যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর জীবনে উপদেশ দিয়া গেছেন, ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা, হযরত ওমর যখন দায়িত্বশীল হইলা, তখন ওমরে খোঁজ খবর লাগাইতা তাই একজন এলাকার গভর্নর, তাই নইলা খলিফা। মানুষের ঘরের পিছনে রাত্রিবেলা গুড়ি তার খান লাগাইয়া খবর শুনতাম। সাহাবী ওগুলোর দেখা জীবনী উমর মানুষের ঘরের পিছে যাইতা গিয়া শুনতা কোন মানুষের দুঃখ কোন মানুষের সুখতা শুনতা। একদিন শুনুন এক ঘরের মধ্যে বাচ্চাইন্তর খান্দন, আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা। বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা কিন্তু ঘরে খানি নাই, আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা ফাত্তর দে খালি গরম খড্ডা। বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো, আমি খানি রেডি করিলে। আর এইভাবে মায় বাচ্চাইন্তরে সমজ দিয়া রাত কিছু গভীর হয়ে গেল, বাচ্চান গুলা ঘুমাই গেলা গিয়া। উমর কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা, হইরা গোমা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি? বলে না, আমি এইভাবে বাচ্চাইন্তরে বুঝ দিয়া আমি বাচ্চাইন্তরে ঘুম লাগাই দিলাম। বাচ্চাইন্তরে আমি কিতা করছি? ঘুম লাগাই দিছি। হইলা গোমা তোমার খলিফা, তোমার তানোর এলাকার খলিফাকে জাননি? দায়িত্বশীল কে? বলে উমর রে চিননি? বলে না। সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও, উমরে তোমারে সাহায্য করবা। আল্লাহর বান্দি উমর চিনুন না। সকালবেলা উমরের বাড়িতে গেছেন, গিয়া দেখুন রাইত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি হইলা আপনি গা রাইত গেছলা, আপনি খে? বলে আমি ওমর। বলে আপনি ওমর করি তো আমি চিনি না, খালি নাম শুনছি। বলে মা গো তুমি যাও, ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লইয়া যাও, তোমার বাচ্চান তোরে খাওয়াইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও। সুবহানাল্লাহ। এই আসলো সাহাবায়ে কেরাম ওগুলোর হযরত ওমরের দায়িত্ব তাই পালন করছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছুন না কইছুন, মাটি যদি আমার পাত্র তুই যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না, তাহলে উপায় নাই, কিয়ামতের দিন কিরা জবাব দিন। একটা পাত্র মাটির তৈছুন না, মাটির গুড়ি যদি বালি লাগি যায়, মাটি লাগি যায় নেই গিয়ে আমার বাড়ি, যদি কিয়ামতের দিন আল্লাহ আমার দরিলে আমি জবাব কিতা দিন? ওলা ডরাইছন ফরর হক।